তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশের মধ্যে ৫ জনের মরদেহ আজ পৌঁছাবে গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। অপেক্ষায় স্বজনেরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সঞ্জয়। তিউনিসিয়ায় নৌকাডুবিতে যে ৮ বাংলাদেশি মারা গেছে তাদের মরদেহ গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে। কিন্তু মরদেহ আসার পর আজকে ভোর হয়ে গেল, সকাল ৮টা কিছু সময় পেরিয়ে গেছে, তারপরও কিন্তু এই মরদেহ এখনো স্বজনদের কাছে পৌঁছায়নি। স্বজনরা অপেক্ষা করছেন কখন মরদেহ বাড়িতে আনা হবে, সেজন্য তারা অপেক্ষা করছেন। আমরা কথা বলেছিলাম স্বজনদের সাথে। তাদের যেমনটা দাবি, তারা বলছেন যে এই শুধুমাত্র ঢাকা মেডিকেলে এই মরদেহগুলো রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। তার স্বজনরা বলছেন যে এই ময়নাতদন্ত যেহেতু তিউনিসিয়া থেকে একবার ময়নাতদন্ত হয়ে এসেছে এবং পুনরায় কেন ময়নাতদন্ত সেই প্রশ্ন কিন্তু স্বজনরা তুলছেন। যেহেতু নৌকাডুবিতে মারা যাওয়ার পর গত ফেব্রুয়ারিতে মারা যাওয়ার পর এই মরদেহগুলো আনা হয়েছে স্বজনরা। আপনার একটু বিষয় বলে রাখি যে ৮ যুবক মারা গেছে, তার মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ৫ জন রয়েছে এবং গোপালগঞ্জ পাশের মুকসিদপুরের রয়েছে ৩ জন। এই মোট ৮ যুবক এই দুর্ঘটনায় মারা যায়। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন যে কখন নাগাদ এই মরদেহগুলো আনা হবে। এরই মধ্যে দাফন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং কবর খুঁড়ে রাখা হয়েছে। যখন স্বজনদের নিয়ে আসা হবে ঠিক তখনই তারা দাফন কার্যক্রম শুরু করবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। ঢাকা মেডিকেলে অপেক্ষা করছে, পাশাপাশি গ্রামের বাড়িতেও অপেক্ষা করছে মরদেহ আনার জন্য। মূলত মাদারীপুরের রাজৈর উপজেলার যে ৫ যুবক এই দুর্ঘটনায় মারা গেছেন তাদের পরিচয় হলো কোদালিয়া গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে সজীব কাজী, পশ্চিম সরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ, সেন্দিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী, উত্তরপাড়া গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, কেশরদিয়া গ্রামের কাউসার এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের দাদন মিয়ার ছেলে রিফাত এবং ফতেহপট্টি এলাকার রাছেল। এছাড়া অপরজন গয়লাকান্দি গ্রামের আপন শেখের ছেলে আপন রয়েছে। তো এখানকার যে পরিবেশ, আসলে স্বজনরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কখন মরদেহগুলো নিয়ে আসা হবে এবং তারা কখন স্বজনদের সেই যুবকদের এক নজর দেখবেন এবং পরবর্তী দাফন কার্যক্রম শেষ করবেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের রাজৈর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।